করে যন্ত্রণা করি। সঙ্গে সঙ্গে উমাইয়া প্রহরীদের বলে, প্রহরী গণেরা তোমরা এগিয়ে যাও আর ওই বেলালকে ধরে টেনে টেনে একটি থাম্বার সঙ্গে বেঁধে দাও। বেলাল বেহুশ হয়ে গেছে, বেলালকে টেনে টেনে নিয়ে একটা থাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে। উমাইয়া ঘোষণা করে, প্রহরীগণ ওকে যেন পানি দেবে না, ওকে যেন খেতে দেবে না। আমি উমাইয়া দেখবো ওর মোহাব্বত কেমন। আমার আব্বারা দুশমনের দল, ইসলামের প্রাথমিক যুগে মুসলমানের সংখ্যা 11 থেকে 12 জনের মতো। যখন বেলালকে এমন করে আযাব দেওয়া হয়, এমন করে কষ্ট দেওয়া হয়, খাবার নাই বেলালের পেটে, নাই খাবার নাই, পানি নাই, কিন্তু সারা রাত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফেরার পরে একটি তাসবিহ পড়েছেন, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। রাত প্রভাত হয়ে গেল, উমাইয়া আরাম করে সকালবেলা আবার এসেছি। বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল তোমার কি এখনো প্রেমের ভূত নেমেছেনি? হযরত বেলাল কয়, মনিবের বেটা মনিব, আমি তো প্রথম দিন বলে দিয়েছি আমি জীবন দিতে পারি, কিন্তু প্রেমে নবী পাকের দেব না। ডাক দিয়ে যখন এই কথা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, উমাইয়া আরো তেলে বেগুনে চলে যায়। আবার আপনার চাবুক মারতে লেগেছে। প্রথম দিনের বেটা এখনো তো শুকালো না রে নিষ্ঠুর উমাইয়া, তুই দ্বিতীয় দিন আবার আঘাত করতেছিস। আব্বা আবার আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত। ও বাবা সোনামানিক, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর, একটু আগে আবার বেলাল বেহুশ হয়ে গেছেন। আবার আব্বা জানেরা উমাইয়া অর্ডার করে, প্রহরী ধরো ধরো। বেলালকে ছোট্ট একটি ঘরের ভিতরে বন্দী করে দিয়েছেন। আর ওই ঘর বন্দী করার পরে আব্বা জানেরা আমার, পৃথিবীর জমিনে দেখা যায় ওই ছোট্ট ঘরে জীবিত মানুষ পেতে থাকা সম্ভবপর হয়ে ওঠে না। মহান আল্লাহ পাকের করুণা, হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে আছেন ওই ঘরের কোণে। আব্বা জানেরা উমাইয়া আপনার বাঘের মতো গর্জন করে আর বলে, ও বেলাল সকালবেলা আবার আসবো, দেখবো তোমার ভালোবাসা কেমন। এতটুকু কথা বলে বাইরে থেকে তালা মেরে উমাইয়া চলে যায় আরাম করার জন্য। আর আল্লাহর নবীর পাগলের কোনো আরাম নাই, উপর হয়ে পড়ে রয়েছেন। বাবা গভীর রাত হয়ে গেছে, বেলালের হুঁশ ফিরে এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইখানা হাত আমার আল্লাহ দরবারে পেতে বলছেন, রব্বুল আলামিন আমি এমন মুনিবের কাজ করি, এমন মুনিবের কাজ করি, শুধু নবী ভোলার জন্য আমারই আঘাত করি। হে আল্লাহ গো, এই আঘাতের জন্য আমি আপনার কাছে দোয়া করি, যত আমারে আঘাত করবি আপনি তত আমারে ধৈর্য ধরার ক্ষমতা দিন। রব্বুল আলামিন আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি মারা যায় তবু যেন রাসূলের প্রেমে মারা যেতে পারি। রব্বুল আলামিন উমাইয়া আমারে আঘাত করে চাবুকের, এজন্য আমার ভয় নাই, এজন্য আমার কোনো দুঃখ নাই। আমার একটি মাত্র দুঃখ আল্লাহ, আমি দেখেছি যখন নবী পাগলদেরকে এই জগতের বুকে আঘাত করা হয় তখন তারা পৃথিবীর জমিনে বেহুশ হইয়া গিয়ে উল্টা পাল্টা ভুলভাল বকতে থাকে। আয় আল্লাহ আমি বেলাল আমার মুনিবে আঘাতে যদি বেহুশ হইয়া যায়, আমার জবান দিয়ে যেন আপনার নামটুকু মুছে না যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলালের দোয়াটাকে কবুল করেন। সারা রাত বেলাল কান্না করতেছেন। আমার বন্ধু সোনামানিকেরা, সকাল হয়ে গেছে, উমাইয়া তালাটা খুলে ভিতরে যখন ঢুকেছে রে বাবা, ভিতরে ঢোকার পরে বেলালের চোখ দিয়ে পানি টপ টপ করে ঝরতেছে। মাথায় হাত বোলাইয়া বলে, রে বেলাল তোকে মারতাম না, তোরে আঘাত করতাম না, আমাদের মাবুদকে একবার মাবুদ বলে মেনে নাও, তোমাকে টাকা দেব, পয়সা দেব, অর্থের মালিক বানিয়ে দেব, প্রয়োজনে আমাদের নেতা তোমায় বানিয়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুনিবের বেটা মুনিব, এ ও নেশা নেহি জিসে তুরশি উতার দে, এটা ওই নেশা নয় যাকে আপনার মানুষ মুছিয়ে দিতে পারে, এটা প্রেমের গন্ধ। আমি বেলাল একবার বলে দিয়েছি, আমার নবী ভোলা সম্ভব নয়।
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সামনে আগে আসুন ভাই, সামনে আগে আসুন, আপনার সামনে জায়গা আছে। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি চাই, আকাশের তারকার মিটি মিটি চাই, নবীর আলোয় তারা আলোকিত হয়। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লাখ লাখ হাজিরা হজ পাক যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। লাখ লাখ হাজিরা হজ পাক যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেছিলেন মনিবের বেটা মনিব, আমি জীবন দিতে পারি কিন্তু নবীর মায়া দিতে পারবো না। তোমার মাবুদকে মাবুদ বলে স্বীকার করতে পারবো না। উমাইয়া তেলে বেগুনে জ্বলে গেল। ঘরের ভিতর থেকে বেলালকে টেনে বাইরে নিয়ে এসেছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। বাবা উমাইয়া ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে লোহার জুতো পরিধান করে এসেছি। লোহার জুতোর মাথায় আল ফিট করে এনেছি। যেমন তীর ও ধনুকে দেখবেন তীরের মাথায় আল লাগানো থাকে 3 কোনা, আসেনি? আমার বন্ধুরা ঠিক জুতোর মাথায় 3 কোনা মতো একটি লোহার আল ফিট করা রয়েছে। উমাইয়া ডাক দেয়, বেলাল তুমি যদি আমার মাবুদকে মাবুদ বলে না স্বীকার করো, দেখছো আমার পায়ে লোহার আল ফিট করা, এই আল দিয়ে তোমার ভিতরে গোশত টেনে বার করে নেওয়া হবে। হযরত বেলাল বলেন, মুনিবের
তুমি আমাদের মরণের ভয় দেখাও। না না না